গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে হলো 24 তারিখ, সেকেন্ড ডে অফ পুরুলিয়া। তো এখন বাজে অলমোস্ট 7:30। তো সকাল সকাল উঠে পড়েছি আর সকালে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, হয়ে জাস্ট চা খেলাম। আর তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি, এত সুন্দর লাগছে। এখন একটু কুয়াশা আছে তাই অতটা হয়তো বোঝা যাবে না, কিন্তু এত সুন্দর লাগছে, মানে রোদটা পড়েছে, গ্রামটা দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। দেখো পুরো অযোধ্যার রেঞ্জটা এখানে খুব সুন্দর লাগছে। তো আজকে প্ল্যান আছে সাইট সিনে যাওয়ার। তো সাইট সিনে আমরা যাব এখানে আশেপাশে যেগুলো যাওয়ার। আর তার আগে ব্রেকফাস্ট করে আমাদের যেটা করতে হবে, এই রুমটাতে বুকিং আছে আজকে থেকে। তাই আমরা এই রিসর্টেরই যে কটেজগুলো আছে, কটেজ রুমগুলো, সেখানে শিফট করব। তো অলমোস্ট আমরা যেগুলো প্যাক, তো সেরকম কিছু আনপ্যাক করিনি, কারণ কালকেই আমরা চেক ইন করেছি। তো আমরা রিসর্টে আগে মানে কটেজে আগে আমরা ট্রান্সফার হয়ে যাব। আফটার দ্যাট আমরা বেরোবো। তো বেরোতে একটু লেটই হবে, বাট বেরোবো। হ্যাঁ, নিচে ব্রেকফাস্টেও যখন যাব তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা, যে কী ব্রেকফাস্ট করলাম কি না। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আই হোপ আজকের ভিডিওটাও, আজকের ডে টুটাও তোমাদের খুব ভালো লাগবে। তো চলো, তো এখন আমরা সবাই মিলে যাচ্ছি ব্রেকফাস্ট করতে নিচে বাফেটে। এই যে মামনি আছে আর রোহিত আছে। আমরা টুকটাক একটু রেডি হয়েছি, কিন্তু আরেকটু কিছু রেডি হওয়া বাকি আর ব্যাক হওয়া বাকি। তো হ্যাঁ, পিছনে মিরারটাই দেখা যাচ্ছে। তো তো চলো নিচে গিয়ে দেখি কি কি খাবার আছে। ফার্স্টে প্রথমেই ছিল বাটার টোস্ট উইথ সুগার, তারপরে ছিল ছোলে বাটুরে, যেটা আমার মোস্ট ফেভারিট আইটেম ছিল। আর তারপরে ছিল সাউথ ইন্ডিয়ান স্টাইলে সুজির উপমা উইথ ভেজিটেবলস, যেটা খেতেও ভীষণ সুন্দর করেছিল। আর তারপরে ছিল সিমাইয়ের পায়েস, অ্যান্ড দেন ছিল এখানে বয়েলড এগ আর কাট ফ্রুট ছিল। আর তারপরে ছিল এদিকে ফ্রুট জুস, কফি, টি। ব্রেকফাস্টে নো ডাউট ভালোই ছিল। ব্রেকফাস্টে বসে গেছি, অনেক রকম মেনু আছে, তোমরা দেখবে। তো আমি জাস্ট একটু পোহা জুস নিয়েছি, মামনি এখানে ব্রেড ফ্রুটস নিয়েছে, আর রোহিত এখানে ব্রেড খাচ্ছে। তো বাটুরাটা আসছে গরম গরম, তারপরে আবার বাটুরা, চানা বাটুরাও নেব। তো চলো খাওয়া শুরু করি। এখন ফুললি রেডি হয়ে নিয়েছি, বেরোবো বলে 10:30টায় বেরোবো। আর আজকে আমরা একটা এখানেই লোকাল গাড়ি ঠিক করে নিয়েছি, মানে সাইট সিনের জন্য। নিজেদের পার্সোনাল গাড়িতে কী হয় বলো তো, আমরা তো প্রপারলি জানি না, তো তখন অনেক টাইম ওয়েস্ট হয়, মানে এটা রাস্তা খুঁজতে পরপর। এখানের গাড়ি হলে কি হয়, ওরা ঠিক পরপর পিক আপ পয়েন্টগুলো জানে, পিক পয়েন্টগুলো। তো আমরা সেইভাবে ওই জন্য একটা গাড়ি বুক করে নিয়েছি, আরামসে একদম শান্তিতে যাওয়া যাবে। আর যেহেতু নেটওয়ার্কের এখানে একটা বাজে ইস্যু, মানে ভোডাফোন তো টোটালি ডেড, এয়ারটেল জিও চলছে, তো ন্যাভিগেশনেরও প্রবলেম হবে। তো সেই কারণে আমরা টোটালি এখানে একটা গাড়ি বুক করে নিয়েছি, আরামসে ঘুরবো। তো চলো এবার বেরোনো যাক। আর আমি আজকে কি ড্রেস আপ করছি সেটাও তোমরা দেখো। তো ইয়েস, এটা আজকে আমার আউটফিট। স্নিকার তো মাস্ট, আর হেয়ারে খুব সুন্দর একটা বো বেঁধেছি, যেটা আমি পরে তোমাদেরকে, রোহিতকে বলবো দেখিয়ে দিতে। তো চলো বেরোনো যাক এবার। সবাই মিলে আমরা ছবি তোলাতুলি করছি। আর এখানে দেখো সবাই পরপর চেক ইন করছে। আমরা বেরিয়ে গেছি সবাই মিলে, আমি আর মামনি, আর সামনে মামা আছে, এই তো সামনে মামা আর ড্রাইভার দাদা। তো আমরা একদম মার্বেল লেকে এসে গেছি, সবাই আছে।
এই হলো সেই মার্বেল লেক। অ্যাকচুয়ালি লেকটার চারিপাশে পাহাড়ে ঘেরা, ভীষণ সুন্দর, আর পাথরগুলো পুরো অ্যাকচুয়াল সলিড মার্বেলের তৈরি। তো জায়গাটা ভীষণ সুন্দর লেগেছিল। মামুনিরা দুজনে নাচছে। তো এখন আমরা মার্বেল লেকের নিচে একটু যাচ্ছি জলটা হাতেও বলে। তো আমি, মামুনি আর রোহিত যাচ্ছি আমরা তিনজনে মিলে। চলো তোমাদেরকে দেখাচ্ছি। যে সুন্দর লাগছিল কি বলবো, আর তেমনি ঠান্ডা সুন্দর জলটা। তো এখানে এত সব সুন্দর সুন্দর জিনিস আছে কেনার। তো এটা আমরা এখন ওঠার রাস্তায় আছি। তো এই দোকানটা আমরা এখন দাঁড়িয়েছি, মুখোশ আছে, জিনিসপত্র আছে কেনার জন্য। তো এবার আমরা এখন যাচ্ছি বামনি ফলসের দিকে, এদিক থেকে। আর এখানে প্রচণ্ড গরম, বেশ একটা ড্রাই ওয়েদার। চল যাওয়া। বামনি ফলসে যাওয়ার জন্য আমরা নেমে পড়েছি রাস্তায়। তো ওখানে এখন যাচ্ছি, স্লোপে একটু যেতে হবে ডাউনে। তো এখানে যেতে যেতে একটু বসে ছবি তুলি, যেহেতু রাস্তাটা ফাঁকা ফাঁকা। তো বেশ সুন্দর লাগছে ছবি তুলতে। ছিল বামনি ফলসের এন্ট্রেন্স গেট, আর এটা দিয়ে প্রায় অনেকটাই সিঁড়ি নিচে নামতে হতো ফলসের জন্যে। তো আমরা নামা শুরুও করেছিলাম, আর তারপরে এখানে কিছুটা নামার পর দুটো পোলও পড়েছে। এখানটাতে দুরকম আছে, সিমেন্টেরও আছে, বাঁশেরও আছে। চলো বাঁশেরটা এটা দিয়ে যাচ্ছি, সুন্দর আছে। চলে আসো, ভালো মজবুত আছে। এই তো ফলস শুরু হয়ে গেছে। তো এটাই ছিল বামনি ফলস। জলের স্রোত এখন অনেকটাই কম ছিল শীতকাল বলে, আর এখানে উনি কি সুন্দর মিউজিক ইনস্ট্রুমেন্টটা বাজাচ্ছিল। আর আমরা সত্যি কথা এতটা নিচে পুরোটা নামিও। তো আমরা বামনি ফলসে যাবো বলে যাচ্ছিলাম, কিন্তু হাফ কিছুটা রাস্তা গিয়ে শুনলাম ওখানে সেটা ফলসের জলই পড়ছে না। তো আমরা আর ওই জন্য যাইনি। আমরা বলা বলছে পুরো নর্দমা হয়ে গেছে, ঝর্ণা বলে কিছু নেই। তো ওই জন্য আমরা কষ্ট করে অত সিঁড়ি আর নামিনি। তো আমরা আবার নেক্সট ডেস্টিনেশন আছি। কোথায় যাচ্ছি দাদা এটা? এটা আমরা যাচ্ছি ওইখানে টুরগা ফলসে, তারপর টুরগা ড্যামে। টুরগা ফলস আর টুরগা ড্যামে যাচ্ছি। তো চলো যেতে যেতে আবার মুখোশগ্রাম। বলো পরপর কোথায় কোথায় যাচ্ছি। আমরা এখন টুরগা ফলসে যাচ্ছি, তারপরে যাবো টুরগা ড্যাম, তারপরে মুখোশগ্রাম, মুখোশগ্রাম থেকে রিটার্ন বামনি ফলস, এই কি বলে চোরদা মন্দির, তারপরে লোয়ার ড্যাম, আপার ড্যাম, তারপরে আপনারা যদি যান সীতাকুণ্ড। তো দাদা পরপর বলে দিল আমাদের কি কি ডেস্টিনেশন আছে। চলো পরপর যাই আর তোমাদের। তো ফার্স্ট আমরা এসেছি টুরগা ফলসে। তো এখানেও একটু নামতে হবে। আর এখানে রাস্তাটা মানে ভিউটা কত সুন্দর দেখো, পেছনটা পুরো পাহাড়, সাইড দিয়ে পুরো ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি, সেটা নামতে নামতে দেখাবো। তো চলো দেখি নামা যাক, কতটা নামতে পারি বা জল কীরকম থাকে। আগেরটার মতো যদি হয় তো সেরকম নাও নামতে পারি, বাট তাও দেখছি। টুরগা ফলসও আমরা কেউ নামিনি, কারণ রাস্তাটা এতটাই পিছল ছিল, তার মধ্যে বালি ছিল, যে কোনো মুহূর্তে কোনো একটা রিস্ক হতেই পারতো। তো সেই কারণে এখানে কেউই সেরম নামছিল না। আর ওপর দিয়েও যেহেতু ফলসটা দেখা যাচ্ছিল, তবে ভিউটা বেশ সুন্দর ছিল। আর এটাই ছিল অ্যাকচুয়াল ফলসটা। তো এখানেও আমরা নামিনি, কারণ রাস্তাটা প্রচণ্ড পিছল। তো তার রাত শুনেছি ডিহাইড্রেট নালে। তো এরপরে আমরা রওনা দিয়েছিলাম চরিদা গ্রাম অর্থাৎ মুখোশ গ্রামের উদ্দেশ্যে। আর সত্যি বলতে একটা কথা, রাস্তাটা দেখে মনে হচ্ছিল আমরা যেন শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের দিকে যাচ্ছি। এখন আমরা এসেছি মুখোশ গ্রামে, যেটা অ্যাকচুয়ালি চরিদা গ্রাম, কিন্তু এখানে প্রত্যেকে বাড়ি বাড়িতে একটু মুখোশ বানায়। তাই মানে এদের প্রফেশনটা মানে জীবিকাটাই মুখোশ। তো সেই জন্য এই গ্রামটার নাম মুখোশ গ্রাম।
তো তোমাদেরকে দেখাচ্ছি, ঘুরিয়ে দেখো সবাই কত সুন্দর সুন্দর পেন্টিং করছে। এটাই ছিল ওনাদের মুখোশ গ্রাম। আর দেখো প্রত্যেকে তাদের বাড়ি লাগোয়া কি সুন্দর ছোট ছোট দোকান করে নিজেদের হাতে করে মুখোশ বানিয়ে এবং তাতে অপূর্ব হাতে রঙের কাজে নিজেরা মুখোশ তৈরি করছিল। বড় ছোট নানা রকমের মুখোশ ছিল। আর এই গ্রামের মধ্যেই একটা ছোট ছৌ মুখোশ মিউজিয়ামও ছিল, যেখানে বহু পুরনো ছৌ শিল্পীদের যে সমস্ত মুখোশ সেগুলো ওনারা সংরক্ষণ করে রেখেছিল। আর একটা কথা বলে দিই, এই মিউজিয়ামে ঢুকতে কিন্তু কোনো রকম এন্ট্রি ফি লাগে না। তোমরা গেলে কিন্তু এই মিউজিয়ামটা ঘুরে দেখতে পারো। সত্যি অনেক রকম সুন্দর ছিল মুখোশ এই মিউজিয়ামের মধ্যে। তোমরা গেলে কিন্তু ঘুরে এসো। তারপরে বেরিয়ে দেখো এই ছোট্ট ছোট্ট মুখগুলোর সাথে দেখা হয়েছিল, যারা এই সুন্দর সুন্দর নিজে হাতে করে গাছের পাতা কেটে ওরা ফুল বানিয়েছিল। সত্যি কি সুন্দর বানিয়েছিল, সামনে না দেখলে বোঝা যাবে না। আমরা সবাই মিলে ওদের থেকে কিনে তো ছিলাম অবশ্যই, এবং তার সাথে সাথে ওদের সাথে কিন্তু অনেক ছবিও আমরা তুলেছিলাম। আমাদের মুখোশ গ্রামে ঘোরা কমপ্লিট। তো এই যে দেখো আমরা এতগুলো ওদের বানানো পাতাগুলো কিনেছি বাচ্চাগুলো। তো এবার আমরা যাবো আই থিঙ্ক লাঞ্চ করতে যাবো, কারণ অলমোস্ট 1:30 বাজতে যায়। তো চলো লাঞ্চ করতে যাই। তো এখন আমাদের দুপুরের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। এখানে সিম্পল খুব ভালো খেলাম। আর এবার এখান থেকে আমরা যাব লহরিয়া মন্দিরে, শিব মন্দির, আর তারপরে যাব আপার ড্যাম, লোয়ার ড্যাম। চলো যাওয়া যাক। তো এখন আমরা লহরিয়া শিব মন্দিরে এসেছি। এই যে দেখো পেছনে এটা শিব মন্দির, আর ঠিক আমাদের অপোজিটে আছে অযোধ্যা পাহাড়। তো এখন আমরা দাঁড়িয়েছি এখানে মিষ্টি কিনতে, সব ছোটো ছোটো বক্সের কত রকমের মিষ্টি। এই যে ছোটবেলার মাছ লজেন্স কিনবি তুই? কেমন লাগছে তো? এইগুলো আমরা কিনলাম। চলো হয়ে গেছে, চলো এবার আমরা গাড়িতে যাবো। এবার আমরা আপার ড্যাম যাব আর লোয়ার ড্যাম যাব, তারপরে হোটেল। চুপ, ফুচকা দেখে লোভ সামলাতেই পারিনি, তো এখানে ফুচকা দেখতে গেলাম। লাঞ্চ হয়ে গেছে, কিন্তু তারপরও 6টা খাবে। তো এটা হলো আপার ড্যাম পোর্শন। দেখো ওপরে এটা ভিউ পয়েন্ট, এটা আপার ড্যাম। তো লোয়ার ড্যাম আলাদা আছে, আর এটা সুন্দর ভিউ পয়েন্টটা। তো এখানে আমাদের ঘোরা কমপ্লিট। আর সব থেকে এখনো অবধি এই স্পটটা আমার বেশি ভালো লাগে। এটা আমরা এখন এসেছি অ্যাকচুয়াল আপার ড্যামে। আমি আগেরবার ভুল বললাম, ওটা লোয়ার ড্যাম ছিল আর এটা আপার ড্যাম। তো এটা এখন আপার ড্যাম। আর পিছনের ভিউটা ঠিক এরকম দেখো, পুরো গ্রিন চারিদিকটা, আর ঠিক তার অপোজিটটা পুরো জল। তোমাদেরকে দেখাচ্ছি, এটা আপার ড্যামের ভিউ, এদিকটা পুরো জল, আর ঠিক এই ব্রিজটা এর অপোজিটটা পুরো গ্রিন। তো এই আপার ড্যামটাই আমাদের হোটেল থেকে, রিসর্ট থেকে দেখা যাচ্ছিল। আর ঠিক অপোজিটটাতে এত সুন্দর লাগছে, মানে মনে হচ্ছে দার্জিলিং এরকম কোথাও এসেছি। তো ফাইনালি এখানে আমাদের ঘোরা কমপ্লিট। এবার আমরা হোটেলের দিকে যাব। তো দেখো সবাই বলো, মামনি বলো কেমন লাগলো? তুই বল। রোহিত ভালো, শুধু দেখতে বলো, আরো বল ভালো। ভেরি নাইস এনজয়। ওকে দেখো, ওকে দেখো। বলো আমা কেমন ভেরি লেগেছে? নাইস এনজয়। ভেরি নাইস এনজয়। আর কিছু বলো। আর কি বলবো, আপার ড্যাম হয়ে গেল, লোয়ার ড্যাম হয়ে গেল, সব ড্যাম ঘুরতে ঘুরতে আমরা সব এবার বাড়ি চলে যাবো। বাড়ির ড্যামে গিয়ে এবারে একটু রেস্ট নেবো। টাটা।
তো চলো এবার আমরা হোটেলের দিকে যাব। এবার হোটেলে যাই, গিয়ে ফ্রেশ হই, দেন আবার তোমাদের সাথে কথা হবে। বাড়িতে চলে এসেছিলাম, বাড়িতে মানে রুমে আমরা চলে এসেছিলাম, যে কটেজে শিফট করা সেটাও শিফট করে নিয়েছি। তো একটু রেস্ট নিয়ে এখন আবার বেরিয়েছি। কালকে যেখানে গেছিলাম ওই চায়ের দোকানের ওখানেই যাব হেঁটে হেঁটে। কিন্তু আজকে ঠান্ডাটা খুব, মামনি অলরেডি এখনই প্যাকিং হয়ে গেছে। এখন কটা বাজে? সবে 5টা বাজে, তাতেই ঠান্ডা। তো কালকে আমাদের আবার বেরোনো আছে, তো এখান থেকে আমরা চেক আউট করে বেরোবো। তো ওই জন্য আবার বেশি অগোছালো করে কিছু করবো না, কারণ আবার নাহলে প্যাকিং করতে হবে। তো করে একটু ঘুরে এখানে চা টা খেয়ে তো তারপরে বাড়ি মানে রুমের দিকে আবার যাব। চলো। ঠান্ডা কেমন লাগছে? হেভি, আজকে প্রচুর ঠান্ডা আছে বাবা। রোহিত? সত্যি ঠান্ডা। আজকে সত্যিই ঠান্ডা আছে। হয়তো কালকেও ছিল, আমরা অতটা জার্নি করেছিলাম বলে হয়তো বুঝতে পারিনি, সেটাও হতে পারে। বাট হ্যাঁ, আজকে ঠান্ডাটা বেশিই লাগছে। তো চলো যাওয়া যাক চা খেতে। আমরা চা খেলাম, আর এই যে একজন আছেন ওনাকে বিস্কিট খাওয়াচ্ছিলাম, ওনার খাওয়া হয়ে গেছে কিন্তু এখনও দাঁড়িয়ে আছে। ইনি এখনও দাঁড়িয়ে আছে বিস্কিটের জন্য। চলো মিঠুয়া। তো এখন অনেকটাই সন্ধে হয়ে গেছে, সামনের রাস্তাটা তোমাদেরকে দেখাবো। পুরো অন্ধকার হয়ে গেছে অলমোস্ট, আর আমাদেরকে পাহারা দিতে দিতে নিয়ে যাচ্ছে আমাদের পার্টনার। আর ইনি তো শীতে পুরো জড়সড় হয়ে গেছে। তোমাদের চা খাওয়া হয়ে গেছে, আমরা আলুর চপ নিয়ে নিয়েছি। গিয়ে ইভিনিং স্ন্যাক্স আমরা যে মুড়ি খাবো। আর রাস্তাটা দেখো অন্ধকারে কিরম লাগছে। আমাদের পার্টনার আমাদেরকে গার্ড দিতে দিতে নিয়ে যাচ্ছে। সামনে এটা দেখো অন্ধকার হয়ে গেছে পুরো রাস্তাটা। চলো এবার হোটেলের দিকে যাওয়া যাক। বলেছিলাম যে আমরা কটেজে শিফট হয়েছি, তো কটেজের রুম টুরটাও তোমাদেরকে দেখাবো আর কটেজের রাস্তাটা দেখাবো। সে ওই বিল্ডিংয়ে আমরা ছিলাম, আর ঠিক তার পাশেই এই রাস্তাটা ধরে নিচে কটেজের রাস্তাটা। তো তোমাদেরকে রুমটাও দেখাবো। ঠিক রাস্তাটা থেকে নেমেই এই যে কটেজ, দুটো রুম, এটা একটা রুম আর এটা একটা রুম হলো আমাদের রুম। আর তোমাদেরকে রুম টুরটা আমি করিয়ে দিচ্ছি। সো ফার্স্টেই দরজাটা খুলে এখানে একটা ফুল সাইজ মিরর আছে, অ্যান্ড ওয়াশরুমটাও আছে বেশ সুন্দর। আর রুমটা দেখো সিম্পল, বেশ সুন্দর। এখানে টিভি আছে, আর এখানে ভোলা মামা দাঁড়িয়ে আছে। আর এটা হলো আমাদের ব্যালকনিটা অ্যাটাচ, মামা বসে আছে। সারাদিনের পর একটু ফ্রেশ হয়ে সবাই এখানে বসেছি। তো ভীষণ এক্সস্টেড লাগছিল, তো সবাই জন্য ফ্রেশ হয়ে নিলাম। এখন প্রায় 1:30 মতো বাজতে যায়। তো এবার আমরা একটু সবাই মিলে গার্ডেন এরিয়াতে যাব, কালকে যেখানে বসেছিলাম ওখানেই যাব, একটু বসবো, বসে তারপর আবার চলে আসবো। যেহেতু ঠান্ডা প্রচণ্ড, তাই বাইরে অতটা বসাও যাচ্ছে না। এখানে সবাই মিলে বসে আমরা আড্ডা দিচ্ছি। মানে মার ছেলে গসিপ করছে ফোন নিয়ে। কি দেখছিস রে? এই রোহিত, কি দেখছিস বল? কি গসিপ করছিস? দুজনে এফবি দেখছে, আর ভোলা মামা ওখানে চা রেডি করছে। ভোলা মামা তাকাও। প্রচন্ড যেহেতু ঠান্ডা লাগছে, তো মানে বিকাল থেকে আমরা 3বার আমরা চা খেয়ে নিয়েছি। একবার কফি খেয়েছি, 2বার চা খেয়েছি আমরা। আবার এখানে ভোলা মামারা খাবে তো করছে, তো চাটা খাই। গার্ডেন এরিয়াতে যাব, গিয়ে তারপরে তোমাদেরকে দেখাবার। চা করছি, চাটা খেয়ে আমরা গার্ডেন এরিয়া যাবো, ওখানে একটু বনফায়ারে বসবো, বসে আবার আমাদের রুমে চলে আসবো, তারপর ডিনার করতে যাবো রাতে। ওরা আমার পুরো প্ল্যান বলে দিয়েছে। তো আমরা যাই, গিয়ে গার্ডেন এরিয়াতে কি করছি তারপর তোমাদের দেখাচ্ছি। তো এখন আমরা একটু গার্ডেনের দিকে যাচ্ছি। আজকে বিশ্বাস করো বিশাল ঠান্ডা, বিশাল ঠান্ডা। ব্যাংকে ডাকাতি করবি? রোহিত বলছে এখন আমরা যাচ্ছি ব্যাংকে ডাকাতি করতে। সামনে পিএনবির একটা এটিএমও আছে। হ্যাঁ মাথায় চাপা দে। তো হ্যাঁ, দাঁড়াও চাপা দিইনি, তো খুব ঠান্ডা, মাথায় চাপা দিইনি। চলো দেখি গার্ডেনের দিকে কি হচ্ছে। আর মায়ের মন্দিরটা দেখো কত সুন্দর দেখতে লাগছে। ঠাকুরের কি
কি ভালো লাগছে মন্দিরটা, দেখো বাড়ির সামনে মন্দির হবে বলুন, কি সুন্দর লাগছে। বাড়ির সামনে ছোট মন্দির হবে, সামনে একটু গাছ বসাবো। দেখো কত সুন্দর লাগছে গাছে। তো এখন আমরা এলাম একটু পুল সাইডে বসতে। এই যে দেখো ইনফিনিটি পুলটা আমার ঠিক পেছনে, আর ওই যে দূরে সব পাহাড়, এইটা তো এই যে আমিও বসে আছে। পুল এরিয়াটা এখন তো ফাঁকা হবে, গার্ডেন এরিয়াতে সবাই বসে আছে। তুই ভিডিও করছিস আমার? হ্যাঁ তুই ভিডিওই করছিস। আর এই যে দেখো চিমনি জল ভিডিও করছি, একটা কোন ভিডিও করছি। প্লিজ। এখানে আমার শাশুড়ির ফটোশ্যুট হচ্ছে। আমরা কমপ্লিট, এখন আমরা এসেছি রাতের ডিনারে। অর্ডার দেওয়াই ছিল আগে, তো চলো ডিনার করি। ফার্স্টে এখন অর্ডার করা হয়েছে গোলাপ জাম, চারজন মিলে এখন খাবো আমরা। তো ডিনার করে এখন আমরা সবাই রুমে চলে এসেছি। বাইরেটা এবার প্রচণ্ড ঠান্ডা লাগছে। আই থিঙ্ক 12টার সময় কিছু হয়তো সেলিব্রেশন হলেও হতে পারে বাইরে, তবে আমরা যাব না, কারণ যেহেতু কটেজে শিফট করেছি তো আমাদের বেরিয়ে গার্ডেনটা আরও প্রায় 2টো ফ্লোর আরও উঁচুতে উঠতে হবে একটু, তো সেই জন্য আমরা আর ওখানে যাব না। তবে হ্যাঁ 12টার সময় মানে 25শে ডিসেম্বর যেহেতু আমার বৌমনির বার্থডে, তো 25শে ওকে উইশ করার আছে, তো ওকে উইশ করব, তাই একটু জেগেই থাকবো এখন। আর দেখি আপাতত কটেজটায় শিফট করতে একটা যেটা খুব ভালো হয়েছে, একটু নেটওয়ার্কটা দেখছি পাওয়া যাচ্ছে। ওপরের রুমগুলো যেহেতু একদম হিল টপে উঁচুতে, আরও একটু মানে কটেজের থেকেও আরও 2টো মানে আমাদের কলকাতার দিকে 2টো ফ্লোর ওপরে হলে যেরকম হয়, তো সেরকম 2টো ফ্লোর ওপরে আমাদের নর্মালি হোটেলের রিসেপশনটা, তারও ওপরে আমরা টপ ফ্লোরে ছিলাম, আমরা 4th ফ্লোরে ছিলাম, তো অনেকটা উঁচুতে, তো সেই কারণে হয়তো কোনো ধরেই নি কানেকশান একদমই। তো এখানে যেহেতু কটেজটা আসছে একটু মানে নেটওয়ার্কটা অ্যাভেলেবেল হয়েছে মোটামুটি, আর ওয়াইফাইয়ে কানেকশানে চলছে, তো ওই জন্যে একটু জেগে থাকবো, ফোন ঘাঁটবো। কিন্তু হ্যাঁ ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ডে 2 পুরুলিয়া কমপ্লিট। কালকে সকালবেলা আমরা বেরিয়ে যাব, তো প্ল্যান আছে বড়ন্তির দিকে যাওয়ার, তো আসানসোল রোড হয়ে বড়ন্তির দিকে যাওয়ার ইচ্ছা আছে। তো এবার দেখা যাক কতটা কি যাওয়া হয়। আমাদের সেরকম অ্যাকচুয়ালি কোনোভাবে না প্ল্যান ছিল না যে আমরা এগুলো ঘুরবো, বা এই দিন ওখানে যাব ওই দিন ওখানে যাব। তো আমাদের ইনস্ট্যান্ট প্ল্যান হয়েছে, আর ইনস্ট্যান্টই আমরা এই রিসর্টটা বুক করেই মানে স্টে করেছি। প্রথমে একদিনের রুম নেওয়া হয়েছিল, তারপর যেহেতু ভালো লেগেছে তো আমরা ওই জন্য আবার রুম নিয়েছিলাম। তো রুম অ্যাভেলেবেল ছিল না বলে ওই জন্য কটেজে শিফট করতে হয়েছিলো। তো কালকেও সেরকম যদি আমরা বড়ন্তিতে যাই, ওখানে যদি ভালো লাগে বা ওখানে কি সেরম রুম পাই, তো ওখানে আমরা কালকে স্টে করবো, আদারওয়াইজ কালকে আমরা বাড়ি চলে যাব, মানে হাওড়া একদম চলে যাব। তো দেখা যাক। তো তোমাদের আবারও বলছি, জানিও কেমন লাগছে এই পুরুলিয়া ব্লগের সিরিজটা। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে। আর কমেন্ট করে এটাও জানাতে পারো কোনো ইনফরমেশন যদি লাইক ড্রাইভারের কোনো কন্ট্যাক্টস, হোটেল কন্ট্যাক্টস বা কিছু বি, তো সেগুলো তোমরা জানাতে পারো, আমি ইন ডিটেলে তোমাদের দিয়ে দেব। তো চলো আজকে ব্লগটা এইটুকুই, দেখা হবে আবার কালকে নেক্সট ব্লগে। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।